ডেলিভারি। আরও একবার আপনাদের জানাই এই মুহূর্তের খবর, আর নয় 10 মিনিটে ডেলিভারি, অর্থাৎ সব দিক খতিয়ে দেখেই করা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। অনলাইন অ্যাপ 10 মিনিটে ডেলিভারির প্রথা বন্ধ করলো সরকার। কি সরকারের তরফ থেকে কি নির্দেশ জারি করা হয়েছে, কি বলা হচ্ছে, সবটাই জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, গিগ ওয়ার্কার অর্থাৎ যারা এই ধরনের কাজ করেন, অর্থাৎ যারা ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, জোম্যাটো বিভিন্ন জায়গায় যারা ডেলিভারি বয়, তারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন যে এই ধরনের 10 মিনিটে ডেলিভারি অত্যন্ত অমানবিক একটি সিদ্ধান্ত এবং পেশাগত কারণে তারা এই কাজ করতে বাধ্য হচ্ছেন এবং এক্ষেত্রে অনেক সময় তারা বিপদের মধ্যে পড়ছেন, দুর্ঘটনার মধ্যে পড়ছেন এবং অবিলম্বে এই বিষয়টি বাতিল করা উচিত। কিন্তু এ নিয়ে কোনোভাবেই কর্ণপাত করেনি এই সংস্থাগুলি বা সরকারও এক্ষেত্রে প্রাথমিকভাবে কোনো পদক্ষেপ করেনি। প্রথম গত বছর 25শে ডিসেম্বর তারা ধর্মঘট পালন করে সমস্ত বড় শহরগুলোতে। 31শে ডিসেম্বর এই ধর্মঘটের পুনরাবৃত্তি হয় এবং তারপরেই সরকার নড়ে চড়ে বসে। আজ কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডভিয়ার মধ্যস্থতায় সমস্ত এই ধরনের প্ল্যাটফর্মগুলো রয়েছে, অর্থাৎ ব্লিঙ্কিট, জেপ্টো, সুইগি, জোম্যাটো, তারা সিদ্ধান্ত নিয়েছে যে 10 মিনিটে ডেলিভারি অপশন তুলে নেওয়া হবে আর আজকে থেকে এই ধরনের ডেলিভারি আর দেওয়া হবে না। ইতিমধ্যেই ব্লিঙ্কিট এই অপশন তুলে দিয়েছে এবং এই সিদ্ধান্তকে কার্যকর করেছে বলে তারা দাবি করেছে। জ্যোতির্ময়, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এই মুহূর্তের একটা বড় খবর, আর 10 মিনিটে ডেলিভারি নয়, সব দিক খতিয়ে দেখে করা সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। অনলাইন অ্যাপে 10 মিনিটে ডেলিভারি প্রথা বন্ধ করলো কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে ব্লিঙ্কিট সংস্থা এই ডেলিভারি অর্থাৎ 10 মিনিটে ডেলিভারি বন্ধ করেছে। রাজ্যের আরো একটা পুরসভা, সেই পুরসভায় পদত্যাগ ঘিরে নাটকীয় মোড় উঠে এলো। পুরপ্রধানের কে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও সেই নির্দেশ অমান্য করে সে এতদিন পুরপ্রধানের দায়িত্বেই ছিল। তারপর শঙ্কর দাস 39 দিনের মাথায়, শপথের 39 দিনের মাথায় পদ ছাড়তে বাধ্য হলেন। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। নীলেশ্বর, এত নাটক তৈরি হলো কেন পরিস্থিতিতে? কেন 39 দিনের মাথায় তিনি শপথ নিলেন? দল তাকে আগেই পদত্যাগ করতে বলেছিল। দেখো, ঠিক এই জায়গা থেকে কিন্তু নতুন করে আবার প্রশ্ন উঠছে যে কেন এইভাবে নাটক তৈরি হচ্ছে। দেখা যায় যে গত নভেম্বর মাসের মাঝামাঝি তারা প্রথমে গিয়ে পদত্যাগ করে এবং সেটা মেখলিগঞ্জের যে এসডিও রয়েছে তার অফিসে গিয়ে তারা পদত্যাগ করে। এরপর গত ডিসেম্বর মাসের প্রথম দিকে তাদের শপথ অনুষ্ঠান ছিল, কিন্তু দলের তরফে যাদেরকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ঠিক করে দিয়ে দেওয়া হয়, দেখা গেল যে তারা কিন্তু তখন চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান হতে পারলেন না। তার বদলে এরা কিন্তু 7 জন কাউন্সিলর দেখা গেল যে এদেরকে সাপোর্ট দিয়ে দিল এবং সেই সময় তারা যারা ছিলেন তারা ওয়াক আউট করেন। তো যাই হোক, তারপরে আবার চলছিল পৌরসভা, কিন্তু এই 39 দিনের মাথায় যেটা জানা গেল যে দলের তরফ থেকে খুব কড়া নির্দেশ এসছে এবং কলকাতা থেকে খুব কড়া নির্দেশ আসবার পর তারপরে অবশেষে পদত্যাগ। আমরা শুনবো কি প্রতিক্রিয়া আসছে। ধন্যবাদ নীলেশ্বর।